কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা রাধা মাধবের কৃপায় আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারটা কীভাবে কাটালাম। তো বাড়ির কাজটা সেরে 11:30টার সময় চলে গেছিলাম বাড়ির কাছাকাছি একটা মন্দিরে। দেখো গিয়েও তো আমি অবাক, এত লাইন পড়েছে মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য। রে বাপরে। যাই হোক, 2 মেয়েকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। তো সবার মতনই আমিও গিয়ে পেছনে লাইন দিলাম। তো লাইনটা আস্তে আস্তে এগিয়ে গেছে দেখো অনেকটাই। তো শ্রাবণ মাসে প্রথম সোমবার না করলে যেন মনটা কেমন কেমন করে। তো যাই হোক, আমিও করেছি। তো তোমরা কে কে শ্রাবণ মাসে সোমবার মহাদেবের মাথায় জল দিয়েছো, তো আর কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার এবারে লাইন চলে এসেছে। আমি এবারে লাইনের পরে আমিও চলে গেছিলাম। প্রথমে আমি মহাদেবের মাথাটা ধুইয়ে দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে। তো খুব ভিড় হয়েছিল জানো তো, যেহেতু প্রথম সোমবার তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমি লাইন দিয়েছিলাম এই কারণে আরেকটু বেশি করেই, কারণ হচ্ছে আমি মহাদেবের মাথায় না উত্তর দিকে মুখ করে জল ঢালি। তো সেই কারণে একটু বেশি লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ অনেকেই জানে অনেকেই জানে না। তো সেক্ষেত্রে যারা জানে তারা এইভাবে দাঁড়িয়েছে, পেছন দিয়ে গিয়ে আস্তে আস্তে লাইন দিয়ে গিয়ে জল দিয়েছে। যে কোনো কাজে তাড়াহুড়ো করা উচিত নয়, তো সেটাই আমি করেছি। কারণ মন্দিরে গেছি মানে মনটা শান্তি পাওয়ার জন্য, বাবার কাছে গেছি, অনেক অনেক কিছু থাকে বাবাকে শেয়ার করার জন্য। তো দেখো প্রথমে আমি স্নান করিয়ে নিয়েছি বাবাকে, তারপরে বাবার মাথায় বেলপাতা দিয়েছি। আর আমি বেলপাতাটা কিন্তু উপর করে দিয়েছি, মানে যেদিকে অয়েলি স্কিন আছে সেদিকটা কিন্তু বাবার মাথায় আগে দিয়েছি। তো তোমরা কীভাবে দাও সেটা কিন্তু জানিও। আর আমার যদি এর মধ্যে কোনো ভুল থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ সব কিছু সবাই জানে না, তো শেখার তো শেষ নেই, তাই জন্য শিখতে চাই। তো তারপরে দেখো যে পঞ্চমী তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম দুধ গঙ্গা জল দিয়ে, চিনি, ঘি, মধু আর টক দই দিয়ে, সেটাই আমি বাবার মাথায় দিয়ে দিলাম। তারপরে আমি প্রণাম করে নিয়েছি বাবাকে। আর এই একটা শিবলিঙ্গ আছে, আর পাশে আর একটা আছে জানো তো। তো আমি দুটোতেই কিন্তু দিয়েছিলাম পরপর। এটাতে হয়ে যাওয়ার পরে আমি পাশেরটায় চলে এসেছিলাম, পাশেরটাতেও দিয়েছিলাম। তো এইটা না এখানে সব কিছু ঠাকুর আছে, যেমন তোমার দেখো গণেশ, এখানে গণেশ রয়েছে, বজরংবলী রয়েছে, মা মনসা, মা কালী, বাবা পঞ্চানন। এই দেখো মন্দিরের ঠাকুরগুলো সবাইকে দেখতে পাচ্ছ তোমরা, সবাই আছেন একই মন্দিরের মধ্যে। তো যাই হোক, তারপরে আমি জল ঢালার পরে আমি 2টো প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আমি না 2টোই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম জানো তো। এই যে আমি উত্তর দিকে মুখ করে প্রদীপগুলো দেখিয়ে নিচ্ছিলাম মহাদেবের উদ্দেশ্যে, সব দেব আর দেবীদের উদ্দেশ্যে। তো দেখো, আর আমি না সত্যি কথা বলতে আমি চেষ্টা করি যেখানেই যাই না কেন আমি একটু ঘিয়ের প্রদীপ জ্বালানোর। না, ঘিয়ের প্রদীপ সবাইকে তো ঘিয়ের প্রদীপ দেওয়া যায় না, যেমন বজরংবলী, তারপরে আমাদের বড় বাবাকে, শনিদেবকে, তো ওখানে ওনাদেরকে আমি ঘিয়ের প্রদীপ দিই না। তো তারপরে বাকিটা যেখানে যেরকম আর কি বুঝে, তো আমি ঘিয়ের প্রদীপটাই নেওয়ার চেষ্টা করি বাড়ি থেকে, কারণ প্রদীপের ঐতিহ্যই আলাদা, সেটা সবাই হয়তো জানো কম বেশি। আর আমি এইভাবে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম 2টো। তো তারপরে প্রদীপ জ্বালানো হয়ে যেতে ধূপও জ্বালিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এবারে এই যে বাবা পঞ্চানন, মা কালী আছে, বাবা পঞ্চানন দেখো বসে আছেন, মা কালী আছেন। তো মায়ের কাছে বাবার কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ছেলে মেয়েদেরকে নিয়ে পুজো দিয়ে তারপরে বাইরে বেরিয়ে এসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে এসেছি। খুব ভিড় হয়েছে, তো এবারে বড় মেয়ের প্রসাদটা নিয়ে তারপরে আসছে। তো তোমরা কে কীভাবে কাটিয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর শরীরটা না একদম ভালো লাগছিল না জানো তো, বেশ রোদ বেরিয়েছিল। তো বাড়িতে এসে বেশি কিছু আর রান্না করতে ইচ্ছা করলো না, মন্দির থেকে একটু হেঁটেই এসেছিলাম, জানি না কেন শরীরটা খুব খারাপ লাগছিল। তো দেখো চলে এসেছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে বেশি কিছু রান্না করতে পারলাম না, একটু পরোটা আর আমি একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ খেতে তো কিছু হবে। তো যাই হোক, এখানে আজ শেষ করলাম, টাটা।